বলছেন ভালো লাগে না ব্লগস থেকে, আমি আশিকুর রহমান তুষার, এটা ওই টাইপের ব্লগস না, এটা জাস্ট ভালো লাগে না, ঠিক আছে। তো আজকে আমরা আসছিলাম দিয়াবাড়িতে, অ্যান্ড সাথে আসছে একটা বড়সড় মোবাইল ইয়ামাহা MT-15। তো এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে ভাবলাম ছোটো করে একটা ভিডিও করি। মানে MT-15-এর আমি ইউজার না, আমি ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারবো না, আমি এই লাইনে এক্সপার্ট না, আমি এক্সপার্ট রিভিউ দিতে পারবো না। জাস্ট আমি মোটামুটি 50-60 কিলোর মতো ইয়ামাহা MT-15 চালানোর সৌভাগ্য হয়েছে, ইন্ডিয়ান অ্যান্ড ইন্দো ভার্সন দুইটা মিলায়া। তো আমার থটস, আমি এই গাড়িটা নিয়ে কী ভাবি, অ্যান্ড অনেকেই MT-15 নিয়ে জানেন না বাট জানতে চান। তো যতখানি মানে জানলে আপনি এই বাইকটা নিয়ে ইন্টারেস্ট ফিল করবেন, বা কিনতে গেলে যতখানি দরকার সামান্য জিনিস ইনফরমেশনগুলো, সেগুলো দেওয়ার ট্রাই করবো আজকে। তো সাথেই থাকুন। মাস্টার শট শুরু। তো ইয়ামাহা MT-15 ব্ল্যাক কালারটা এত জোস, মানে মাথা নষ্ট জিনিস লাগে আমার কাছে। পুরো একটা সাইলেন্ট ডেডলি নিনজা টাইপের জিনিস, হ্যাঁ মারাত্মক কালার মানতে হবে। অ্যান্ড টোটাল এই গাড়ির যে টোটাল লুকের সাথে এই কালারটা খুবই গেছে, ব্ল্যাক কালারটা খুবই গেছে। অ্যান্ড আমি হচ্ছে শর্টভাবে এর হোল বডি দিয়ে আপনাদের কী আছে, কোন জায়গায় কী অবস্থা এটা জানাই। প্রথমত টাঙ্কিটা কত লিটারের আমি জানি না এক্স্যাক্টলি। হ্যান্ডেলবারটা খুবই ইউনিক, হ্যান্ডেলবারটা আমি ওইটা বসাই দেখাই। সিটি রাইডের জন্য পারফেক্ট হ্যান্ডেলবার, জাস্ট পারফেক্ট। এমন চিপা চাপা দিয়ে ঢুকান যায়, আর হাতের এত কাছে, হ্যান্ডেলবারটার পজিশন একটু আপ, তো মানে যে কোনো টাইমে আপনি ধরে রাখতে পারবেন 2 হাত দিয়েই। আর সিটি রাইডে খুবই জোস, ঢাকা শহরে স্পেশালি চিপা চাপা মারতে একদম পারফেক্ট। মিটারটা দেখতেই পারতেছেন ইয়ামাহা R15-এর মতোই। আমাদের এটা মাইলেজ দেখালো 41, চলছে 3453। ABS সুইচ আছে মিটারের মধ্যে, আমি অফ করে অন করে দেখাই। ABS সুইচ, ওকে। এরপরে আর চাবিটা কিন্তু এখানে, চাবিটা এই জায়গায়। চাবিতে যদি আপনি চাবির আশেপাশে চাবির রিং রাখেন, এই পাশে স্ক্র্যাচ পড়ে এইসব জায়গায়, বাট এই তো। আর হচ্ছে সুইচগুলো নিয়ে আর একটু বলি। এটা হচ্ছে বাইপাস লাইট, অ্যান্ড এই জিনিসটা আমি হেড করি। পাস লাইট দিতে হয় এইভাবে, এটা কি সম্ভব? আগে আমরা এইভাবে প্রেস করতাম রেগুলার বাইকগুলোতে, বাট এইখানে হাতের গ্রিপ ছাইরা রানিংয়ের মধ্যে হাই স্পিডে খুব প্রবলেম হয়। এটা হাতের মোটামুটি আকারে গ্রিপ ছাইরা এরপর এটা চাপতে হয়। মানে এই গ্রিপটাই কিন্তু হাতের মেইন ছিল, এই পার্টটাই। তো এইটা ছাইরা এরপর আমার এটা চাপতে হবে। বাট হর্নের পজিশন ঠিকঠাক আছে, অ্যান্ড হর্ন সাউন্ড। আচ্ছা, ইন্ডিকেটর অনেকের কাছে আনকমফোর্টেবল লাগতে পারে ইন্ডিকেটর পজিশন, বাট আমি ওকে, আমার হাত যাচ্ছে ভালোভাবেই। আর স্টার্টের ক্ষেত্রে ইন্ডিয়ান ভার্সনটা কিল সুইচ আছে। এটা তো FI ইঞ্জিন, তাই নিউট্রাল করলাম, সুইচ অন। স্টার্ট হয়ে গেল। এরপরে আচ্ছা, আমাদের এটা নাম্বার করা পিছনের ডিস্ক, বাট এটা কিন্তু ABS না। তারপরে হচ্ছে এক্সস্ট, তো MT-15-এর যে ব্যাড সাইড বলতে গেলে, আমি 50 কিলো চালায়, তো ব্যাড সাইড বোঝার মতো কিছু না। আর আমি বাইক অতটা মানে ভালো বুঝিও না, খালি চালাইতে পারি আর কি টুকটাক। তো যতখানি ব্যাড সাইড মনে হয়েছে এইটুকু সাইড নিয়ে, জাস্ট এইটুকু পার্ট নিয়ে, মানে পিছনের পিলিয়ন সিট অ্যান্ড হচ্ছে গ্র্যাব রেল, এই টোটাল হচ্ছে লাইক পিলিয়ন নিয়ে, সব পিলিয়ন রিলেটেড সমস্যা। মানে ফ্রন্ট সিটটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো গ্রিপ, সব ঠিকঠাক। বাট পিছনে যে লোক বসে, যে ভদ্রলোক বসে, এই লোকের জন্য কোনো জায়গা দেওয়া হয় নাই, বেচারারে পুরো গরিব এতিম বানায় রাখছে। অ্যান্ড গ্র্যাব রেলগুলো দিছে এমনভাবে
এই জিনিস যদি আপনি ধইরা বসেন, আপনার মনে হবে যে এই লাইফে প্রথমবার ঢাকা শহর আসছেন, হ্যাঁ, জীবনে বাইকে বসেন নাই, আপনি খুবই আতঙ্কিত বাইকে বইসা কোনো মতে ধইরা আর কি টিকে আছেন, বাতাস উড়া যেতেছেন না, তো এরকম। আর স্পেশালি যারা হচ্ছে ম্যারিড, পিছনে মহিলা বা নারী বসলে বসাই যায় না প্রায়, ঠিক আছে, খুবই কষ্টকর। অ্যান্ড লং ট্যুরে গেলেও জিনিসটা কষ্টকরই হওয়ার কথা এরকম। এমনিও বাইকটা স্টিফ মোটামুটি চালায়, যত বেশি স্টিফ ফিল হয় এই সাসপেনশনটা। এর মধ্যে যদি এমন অল্প জায়গার মধ্যে বসতে হয়, নড়াচড়া না করা যায়, তাহলে খুবই টাফ হয়ে যায়। এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, পিছনের পিলিয়ন সিট জনিত সমস্যা। এইরকম সুস্বাস্থ্যবান দুইজন যুবক যদি বসে, হ্যাঁ, তাহলে দেখাই আমি মোটামুটি বাইরে রয়েছে শরীর বডি থেকে, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, খুবই টাফ। অ্যান্ড আপনারা ভাবতে পারেন মাঝখানে গ্যাপ আছে, না, মাঝখানে কোনো গ্যাপ নাই, তারা খুব টাইট ভাবে বসছে, ঠিক আছে। এখন নাফিজ একটু মেয়েদের মতো করে বসতো নাই, ঠিক আছে, মানে মেয়েরা বসলে কেমন হইতে পারে এটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দিই। হ্যাঁ, ওর নাফিস, তুমি তো এইভাবে বসতে খুবই এক্সপার্ট ভাই। আরে ভাই পারতাছি না। এই যে দেখছেন, মানে একরান্ত বাইরে হয়ে এই হাত কই রাখবো ভাই? ভাই কই ভিডিও করতেছ? এই যে হাত কই রাখছে দেখেন। হ্যাঁ, তো বন্ধুরা আমি নিয়ে আসছি ইয়ামাহা MT-15। এটা হচ্ছে কত লিটার জানি ফুল ধরে নাফিস? ফুল ধরে? হ্যাঁ, 12 লিটার ফুল ধরে। এটা 12 লিটার ফুল ধরার কথা, আমি জানি না বেশি হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে 155 সিসির ইঞ্জিন, ঠিক আছে। তারপরে এই দেখেন, এই যে গিয়ার লিভারের মধ্যে কি লাগাই দিছে, এটা প্রো ট্যাপার। এটা চালাইলে গিয়ার হচ্ছে নর্মালি তো 6 স্পিড ট্রান্সমিশন, 7টা হয়ে যাবে। এই যে এই জিনিসটা থাকলে, এই জিনিসটা আমরা লাগাই দিচ্ছি। হ্যাঁ, এই যে মাঠগার্ডটা আপনারা ফ্রি পাচ্ছেন। মাঠগার্ডটা একদম কার্বন ফাইবার টেক্সচারের, উপরে দিয়া, নিচে নাই আবার, একদম ফ্রি, আপনাদের কিনা লাগবে না। ডিস্কটা কিন্তু অনেক বড়, যত বড় ডিস্ক তত ভালো ব্রেকিং, ঠিক আছে। হ্যাঁ, এই যে ABS রিংও আছে ফ্রি। আচ্ছা, নেক্সটে হচ্ছে এই যে এক্সস্ট, আপনি R15 কিনতেছেন না, কিন্তু R15 এর সেম এক্সস্ট পাওয়া যাচ্ছেন, ঠিক আছে। এটা ছোটোখাটো R15ই। এই যে পিছনেও ডিস্ক, যদিও ABS নাই, বাট ডিস্ক তো আছে, ডিস্ক থাকলে অনেক কিছু। পিছে একটা মাঠগার্ডও আছে, যদিও খুবই কম কাদা বাঁচায়, কাদা উড়ে ভরালায়, পিছের বাইক তো পুরো উড়ে জায়গা, বাট তাও ফ্রি মাঠগার্ড পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। MRF এর টায়ার দিতেছে তারা সামনে পিছনে, ঠিক আছে। এটা সাসপেনশনও পাইতেছেন সিলভার কালার করা। পিছনের টেল লাইটটা খুবই অস্থির, যদিও এত বড় জায়গা থাকতেও তারা সিট দেয় নাই, সিটের ক্ষেত্রে খুবই কৃপণতা করছে, এটার জন্য জোর দাবি জানাচ্ছি। আর ইন্ডিকেটরও ফ্রি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সুজুকি জিগজার। এই বাইকটার ক্লাচ খুবই শর্ট করা, আমার ফুল ক্লাচে চালানোর অভ্যাস। আমি জানি না ফুল কোনটা শর্ট কোনটা, মানে যেটা বেশি ছাড়লে দৌড়ায় আর কি, ওইভাবে চালানোর অভ্যাস। এটা অল্প ছাড়লেই দৌড় দেয়। ও ও ও এই যে কাদা বালু, অফ রোড, অন রোড, আমরা সব দেখাইতেছি আমাদের রিভিউতে, দেখছেন আমাদের রিভিউ বেস্ট। ও মেরে দিস না, খারাপ হয় খারাপ। হ্যাঁ, ও দেখছেন আমরা পুরো পাহাড় পর্বত জয় করে আসলাম। এই যে যাদব 4B রাইডার, এই 4B রাইডারগুলো সবগুলা যাদব চিকন চ্যাংচা, ঠিক আছে। ওই দেখো কি করে, দেখছো, এগুলো কিন্তু মানুষের কাজ। গাড়ির অ্যাক্সেলারেশন যথেষ্ট ভালো, বাট আমরা গরু ট্রাফিক জ্যামে পড়ে গেছি। না, আমি ট্রাফিক জ্যাম মানতেছি, মানে গরুরা পার হবে, এরপর আমি যাবো। গরুরা পার হবে, এরপর আমরা যাবো। রেসপেক্ট গরু। তারপরে ভিডিও শেষের দিকে চলে আসছি, এইটুকুই জানানো ছিল ইয়ামাহা MT-15 নিয়ে। আমি এখন হচ্ছে আপনাদের প্রাইস নিয়ে আপডেট দিই। নিজের ব্লগার ফিল হইতেছে ওই টাইপের, কেন জানি। আচ্ছা, যাই হোক, তো ইয়ামাহা MT-15 এর 3টা ভার্সন আছে, 3 দেশের, বাংলাদেশে পাওয়া যায় আর কি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান অ্যান্ড থাইল্যান্ডের।
তো ইন্দো অ্যান্ড থাই দুইটা মোটামুটি কাছাকাছি 19-20-এর মতন অবস্থা, পার্থক্য নেই বললেই চলে, বাট ইন্ডিয়ানটার সাথে ওই দুইটার যথেষ্ট পার্থক্য আছে। তো আমাদের দেশে এসিআই মোটরস যারা হচ্ছে অফিসিয়ালি MT-15 ইম্পোর্ট করে, ইয়ামাহা বাংলাদেশ যেটা, তারা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ানটাই আনে। অ্যান্ড ইন্ডিয়ানটা দুইটা কালারে পাওয়া যায় বাংলাদেশে, ব্ল্যাক, এই ব্ল্যাকটা, অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে ডার্ক ম্যাট ব্লু, এই দুটো আপনারা ভালো করে জানেন। ইন্দো আর থাইয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা কালার পাওয়া যায়, ওটা হচ্ছে হোয়াইট, অ্যান্ড রিমগুলো থাকে হচ্ছে অরেঞ্জ কালার, ওইটাই সবচেয়ে পপুলার অ্যান্ড ইউনিক কালার আর কি MT-15-এর। অফিসিয়ালি এই বাইকটার বেস প্রাইস হচ্ছে 4,35,000 টাকা দিয়ে তারা শুরু করছিল। রাইট নাও ইয়ামাহা অফিসিয়ালে 4,10,000 টাকা আমি যদি দেখলাম ডিসকাউন্টে, হ্যাঁ অফার প্রাইসে। আর আনঅফিসিয়াল যে শোরুমগুলো আছে, মানে যারা হচ্ছে মানে নিজেরা ইম্পোর্ট করে, অথরাইজ না আর কি, তো তাদের কাছে এটার দাম হচ্ছে 3,65,000, 70, 75 এমন আর কি ভ্যারি করে, এরকম হচ্ছে তাদের কাছে প্রাইস। আর কি ভাই, তো অফিসিয়াল প্রাইস তো জানলেন। আনঅফিসিয়াল প্রাইসের ক্ষেত্রে, আনঅফিসিয়াল বলতে আবার বুঝেনি অনেকে, আনঅফিসিয়াল মানে বুঝেন না। আনঅফিসিয়াল মানে হচ্ছে যেসব শোরুম মালিকেরা বা দোকান মালিকরা তারা নিজেরা এই জিনিসগুলো ইম্পোর্ট করে ইন্ডিয়া বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া থেকে, নিজেরা ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করে তারা আর কি। বাট যেটা ইয়ামাহা মোটরস ইন্টারন্যাশনাল থেকে অথরাইজ, সেটা হচ্ছে এসিআই মোটরস আর কি বর্তমানে। তো এই হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়ালের পার্থক্য। তো আনঅফিসিয়ালি এটা 3,65,000, অফিসিয়ালি 4,10,000 বর্তমানে অফার প্রাইস চলতেছে দেখলাম ইয়ামাহাতে ক্রিসেন্টের প্রাইসে। আর থাই অ্যান্ড ইন্দো ভার্সন ওগুলো দাম অনেক বেশি এটার থেকে, অলমোস্ট 1 লাখ টাকার মতো বেশি। আনঅফিসিয়ালি থাই অ্যান্ড ইন্দো ভার্সন বর্তমানে 5 লাখ, 5,10,000 এরকম দামে চলতেছে। ইন্দো ভার্সনটা আর কি স্পেসিফিক্যালি 5 লাখ থেকে 5,10,000। তো ওইটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই, এই সাসপেনশনটা, এটা হচ্ছে একটা রেগুলার টেলিস্কোপিক ফর্ক। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকেই এই টাইপের টেলিস্কোপিক সাসপেনশন থাকে। থাই ওটা হচ্ছে ইউএসডি বা আপসাইড ডাউন হচ্ছে সাসপেনশন, ওই জিনিসটা এটার থেকে প্রায় 50,000 টাকা তো অ্যাটলিস্ট বেশি দামি, অ্যান্ড গোল্ডেন কালার করা থাকে ম্যাক্সিমাম টাইমে দেখতে পারবেন। ওটা যদিও বাংলাদেশের জন্য অতটা সুইটেবল না, বাংলাদেশের ভাঙ্গাচুরা রাস্তার জন্য। সাওয়ারির মালিক খালি অ্যাডভার্টাইজিং করতেছে। আর হচ্ছে বিল্ড কোয়ালিটি, অ্যান্ড ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি তুলনামূলক চিপ ইন্দো অ্যান্ড থাই থেকে, স্পেশালি চাবিটা, আপনি চাবিটা দেখাই ভাই দেখো। আচ্ছা, চাবিটা এটা হচ্ছে ইয়ামাহা স্যালুটের উপরে যা কিনবেন, FZ কিনলেন, যাই কিনলেন, এই চাবিটাই পাবেন। তো ইন্ডিয়ানটা এই চাবিটা, বাট ইন্দো অ্যান্ড থাইয়ের চাবিটা অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি কুল, মানে একটা ভাব আছে, চাবি নিয়ে একটা ভাব আছে অ্যাকচুয়ালি। চাবিটা আমি দেখাইতে পারতেছি না, দুঃখিত। তো এই ছিল মোটামুটি সব কিছু, অ্যান্ড বাইকটা পাওয়া যাচ্ছে সবার শেষে আমাদের স্পন্সর, যাদের থেকে বাইকটা ধার করে আমরা নিয়ে আসছি, নাহলে এত দামি বাইক আনা আমাদের মতো গরিবদের জন্য সামর্থ্য ছিল না। সাওয়ারিতে আপনারা পেয়ে যাবেন, সাওয়ারি বিডিতে। সাওয়ারি হচ্ছে একটি অনলাইন অ্যান্ড অফলাইন বিজনেস, যারা হচ্ছে ইউজড বাট একদম ফ্রেশ নতুন কন্ডিশনের বাইক বিক্রি করে। সাওয়ারি বিডি পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা হচ্ছে একটা প্ল্যান করছি, যত বাইক আছে বাংলাদেশে একদম 50-80 থেকে শুরু করে, CD80 থেকে শুরু করে এপ্রিলিয়া পর্যন্ত যেভাবে চান্স পাই নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দিব, শর্টকাটে আপনারা যাতে বুঝতে পারেন বাইকটা কেমন, কী অবস্থা হালচাল। এই ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।